শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবকে উৎসর্গকৃত একটি মাস। এই মাসে পারদের শিবলিঙ্গ পুজোয় যে ফল পাওয়া যায় তা কোটিগুণ অধিক সাধারণ শিবলিঙ্গের তুলনায়। জ্যোতিষার্ণব গৌরবের কাছে আপনারা প্রকৃত পারদের শিবলিঙ্গ পাচ্ছেন। প্রয়োজনে আপনার গৃহে গিয়ে শাস্ত্রীয় মতে এটিকে তিনি স্থাপন করে দিচ্ছেন। আসুন জেনে নিই পারদের শিবলিঙ্গের গুণাগুণ। পুরাণে পারদের শিবলিঙ্গ পুজোকে সর্বশ্রেষ্ঠ বলে মানা হয়। পারদের শিবলিঙ্গ নিত্য পুজো ও দর্শনে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ ও আরোগ্য প্রাপ্তি হয়। পারদ একটি বিশিষ্ট তরল ও স্বয়ংসিদ্ধ পদার্থ। বলা হয় এই পারদ ধাতুর শিবলিঙ্গ বিধিমতে পুজো করলে সংসারের যাবতীয় রোগ, শোক, দারিদ্রতা থেকে মুক্তি লাভ করা যায়। তাছাড়াও কালসর্পদোষ ও শনির সাড়ে থেকে মুক্তি লাভ করা যায়। বিবাহযোগ্য কন্যারা পারদের শিবলিঙ্গ পুজো করলে পরে মন মতো বর লাভ করতে পারে। এর থেকে বাস্তুদোষ নিবারণ করাও সম্ভব। তাছাড়াও পারদের শিবলিঙ্গ পুজোর মাধ্যমে আমরা অশুভ তান্ত্রিক ক্রিয়া দূর করতে পারি এবং অকাল মৃত্যুও রোধ করতে পারি। নমস্কার, আপনাদের সকলকে নিয়ে শুরু করছে আমাদের আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠান। অতএব আপনারা কিন্তু সরাসরি আজকের এই অনুষ্ঠানে ফোন করতে পারছেন এবং এই অনুষ্ঠানে যিনি উপস্থিত রয়েছেন আপনারা অবশ্যই অনেকেই তার সাথে পরিচিত। সবার আগে বলবো যে তিনি বংশ পরম্পরায় জ্যোতিষ ও তন্ত্রের সাথে যুক্ত এবং সততা নিয়ে আজকে জ্যোতিষ জগতে কাজ করছেন এবং সাথে অত্যন্ত উচ্চ শিক্ষিত একজন জ্যোতিষ ব্যক্তিত্ব জ্যোতিষার্ণব গৌরব। প্রথমে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। একদম। এবং আমাদের অনুষ্ঠানে যেমন আপনারা কিছু ক্লিপিংস দেখলেন যে আপনারা পারদের শিবলিঙ্গ তার কাছে পাচ্ছেন। আসলে পারদের শিবলিঙ্গ নেওয়ার সময় বা প্রতিষ্ঠা করার সময় সেটা কতটা স্বচ্ছ সেটা কিন্তু একবার যাচাই করে নেওয়ার প্রয়োজন আছে এবং যারা প্রকৃত পারদের শিবলিঙ্গ চাইছেন অবশ্যই তার কাছে পেয়ে যাবেন। এবং তার সাথে বলবো সামনে আমাদের রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শক্তিশালী তিথি, সেটি হচ্ছে কৌশিকী অমাবস্যা তিথি। এবং এই কৌশিকী অমাবস্যা তিথিতে জ্যোতিষার্ণব গৌরব একটু সাথে থাকবেন, আপনাদের জন্য কিন্তু কাজ করবেন। এবং সেই মানে এই বিশেষ শক্তিশালী তিথিতে যারা ভীষণ জটিল কঠিন সমস্যার মধ্যে রয়েছেন এবং কাজ করাতে চাইছেন অবশ্যই যোগাযোগ করে নেবেন। আসলে অনুষ্ঠান শুরুর সাথে সাথে আপনারা ফোনের জন্য উদ্গ্রীব হয়ে থাকেন কথা বলার জন্য। একজন ফোনে এসে গেছেন, বলুন। নমস্কার। হ্যালো। হ্যালো, হ্যাঁ আপনাদের দুজনকে নমস্কার। হ্যাঁ নমস্কার। কৌশিক স্যাটার্জি আমি বলছিলাম হাওড়া জেলা থেকে। আজকে লাইনটা পেয়ে খুব ভালো লাগছে। আচ্ছা। আমার অনেক রকম সমস্যা অ্যাকচুয়ালি ভুগছি, শারীরিক অনেক রকম প্রবলেমে ভুগছি। ক্রনিক আলসারের সমস্যা। না, এগুলো আপনাকে বলতে হবে না, আপনি নিজের সম্বন্ধে তো দেখা দিয়েছে ডাক্তারবাবুরা, ফুড স্ট্রেস রিলেটেড প্রবলেমের জন্য বলছেন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 1278 10 PM 1278 রাত্রি 10টা হাওড়া। রাত 10টা হাওড়া। ওটা বুধবার ছিল। আমি দেখে নিচ্ছি। একটু প্রশ্ন করব কি? দাঁড়ান, আপনি ওয়েট করুন। এক সেকেন্ড। আগে বলুন এই অনুষ্ঠানটা আপনি বেছে নিয়েছেন কেন? সবথেকে খুব ভালো অনুষ্ঠান, খুব সায়েন্টিফিক তথ্যভিত্তিক অনুষ্ঠান, পার্সোনাল এডুকেশন কোয়ালিফিকেশনটা খুব ভালো আছে। উনি এমএসসি করেছেন। একদম সত্যি, এটা কিন্তু মানে আমাদের প্রত্যেকের কাছে একটা ভীষণ গর্বের জায়গা যে একজন উচ্চ শিক্ষিত। আচ্ছা, বুধবার ছিল জন্মবার, তাই তো? বুধবার ছিল তো জন্মবার? বুধবার। আপনি টিভির ভলিউমটাকে মিউট করুন দাদা, ফিডব্যাক আসছে। হ্যাঁ, মিউটই আছে। হ্যাঁ, কন্যা লগ্ন তুলা রাশি। হ্যাঁ, কন্যা লগ্ন তুলা রাশি। আচ্ছা, আপনার লগ্নে রাহু, দ্বিতীয় তৃতীয় পঞ্চম। আপনার দেখুন লগ্নে, হ্যাঁ বলুন। মানে সময়টা একটু পিক পেতে পারি। ব্যাপারটা হচ্ছে কর্মের জায়গাটা একটু গন্ডগোল হয়ে গেছিল। মানে আমি একটা কর্মের সাথে যুক্ত ছিলাম, প্রাইভেট কলেজের সাথে। ওদের ওই অ্যাডমিশন ওইগুলো দেখছিলাম প্রায় বিগত 16 করে। তো এই জুন মাসে একটা অপরচুনিটি এলো, তো সেটা আমি জাস্ট অফিসে একদিন মতন যেতে পারলাম, তারপর একদম ভালো লাগলো না। আবার
অনেক ফোন, যেহেতু কাজকর্ম ভালো করেছিলাম তো আবার সেই পুরোনো জায়গাতেই ফিরে এসেছি। স্যালারিতে সময় এখানে কিছু না কিছু বেড়েছে, বাট বিকজ আমি তো আমার জয়েন করেছি, আমার কিছুই হলো না। শারীরিক জায়গাটা খুব প্রবলেম আছে, বিশেষ করে পেটে। দেখুন ফার্স্ট যেগুলো বলছেন হাতে অনেক নিউরোফাইব্রোমা টাইপের ডিজিজ, মানে ফুলে ফুলে গেছে, টিউমার মতন হাতে অনেকগুলো প্রবলেম হয়ে গেছে। আচ্ছা আপনি ওয়েট করুন, এটা আমি কারণ বলছি, জিনিসটা আপনার এক হচ্ছে লগ্নে রাহু বসে আছে, ঠিক আছে? যে কোনো কাজেই সমস্যা দেবে, আপনার হওয়া কাজ হতে দেবে না, বাধা দেবে, যে কোনো জিনিস কিন্তু লেট হবে, ঠিক আছে, দেরি করাবে। আর পঞ্চম স্থানে আপনার কিন্তু রবি বুধ শুক্র বসে আছে, যেহেতু পঞ্চম হচ্ছে আমাদের তলপেটের জায়গা, ঠিক আছে? এবার সেইখানে মানে পেটের জায়গায়, সেখানে যেহেতু রবি আর শুক্র দুজনে শত্রু গ্রহ বসে আছে, আর সেটা হচ্ছে শনির ঘর, তো সেক্ষেত্রে শনির ঘরে তো রবি এমনিই প্রবলেম। তা আপনার এই যে শরীরের যে অসুবিধাটা, এইটা কিন্তু এই জায়গা থেকে আসছে, বুঝেছেন? একদম রবি শনির ঘরে আছে, সঙ্গে ওই একই ঘরে শুক্র বসে আছে। রবি আর শুক্রের যে কম্বিনেশন খুব বাজে কম্বিনেশন, আর ঘরটাও খারাপ। পঞ্চম স্থান আমাদের পেটের জায়গা, আপনার পেটের কিছু প্রবলেম তো, হ্যাঁ, তাহলে হচ্ছে এটা পঞ্চম স্থানের জন্য আর কি জায়গাটা প্রবলেম করছে। আর সঙ্গে আপনার দ্বাদশে শনিও খুব একটা ভালো জায়গায় নেই, বুঝেছেন? মঙ্গলটা নিচস্থ, মঙ্গল নিচস্থ থাকলে এমনি মানে ইনকামের জায়গা বলুন, মনের মধ্যে একটা ভয় তৈরি হবে সব সময়, বুঝেছেন? যে কোনো কিছুতেই একটা হ্যাঁ, এটা ভয়টা থাকবেই। মঙ্গল ডিস্টার্ব থাকলে মানে অতিরিক্ত চিন্তা ভাবনা, আর সঙ্গে ভয় একটা থাকবে, আর আপনার বাস্তুর প্রবলেম আছে, এই কারণেই এত সমস্যা বাড়ছে, বুঝেছেন? আপনি মঙ্গলবারটা ইমিডিয়েট মঙ্গলের জন্য, মঙ্গল হচ্ছে মানুষের মানে সাহসের প্রতীক মঙ্গল। এবার সে যেহেতু নিচস্থ ঘরে বসে আছে, আপনার সেক্ষেত্রে মানে সব কিছুতেই একটা নার্ভাসনেস, একটা ভয় সবসময় কাজ করবে। যে কোনো কিছু কাজে এগোতে গেলে, একটা সিদ্ধান্ত নিতে গেলেও আপনার মানে হবে যে আমি এটা করব না ওটা করব, বিভিন্ন রকম কনফিউশন তৈরি হবে মাইন্ডে, বুঝেছেন? এইটা কিন্তু সমস্যা, এইটা খুব প্রবলেমের জায়গা আছে। আপনার এই তিনটে এখন কেতুর দশা চলছে আপনার, বুঝেছেন? আর কেতু এমনিই প্রবলেম হয়ে আছে আপনার, যেহেতু রাহু ডিস্টার্ব, সেক্ষেত্রে কেতুর এমনিই প্রবলেম থাকবে, কারণ রাহু কেতু সপ্তমে থাকে। সেক্ষেত্রে মানে সময়টা এখন খুব একটা ভালো সময় নয়। 2027 সালের সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু আপনার ভালো সময় নয়। এটা কিন্তু ইমিডিয়েট কিছু একটা প্রতিকার না করালে কিন্তু আপনি দাঁড়াতে পারবেন না, ঠিক আছে? আগে কোনো অ্যাস্ট্রোলজারের কনসালটেন্সি নিয়েছেন? দেখুন এই অনুষ্ঠানে কিন্তু এত আলোচনা করার সময় নেই, পুরোটাই খারাপ যাবে, কারণ হচ্ছে কেতুর জায়গাটা ওনার ভালো নয়, ঠিক আছে? কেতুর জায়গাটা এমনি ভালো নয়, তবে মানে 2026-এর পরে হয়তো একটু বেটার আসবে, 2026-এর সেপ্টেম্বরের পর, ঠিক আছে? তার আগে অবধি কিন্তু হ্যাঁ কিছুটা বেটার আসবে, কিন্তু এটা বাকিটা কিন্তু ভোগাবে, মানে খুব একটা বেটার কিছু নয়। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। দেখুন আরো বিস্তারিত আলোচনা অবশ্যই করা দরকার আছে, আপনার এইটা এত কম সময়ে সম্ভব নয় রয়েছে, এবং আপনি হাওড়া থেকে একটা কোশ্চেন করবেন, ঠিক আছে? আপনার যেটা নিয়ে সমস্যা মেন সেই কোশ্চেনটা করবেন, কারণ বাকিদের টাইম দিতে পারি না, না হলে অনেকে করে, তো সেক্ষেত্রে মানে যার অনেকগুলো কোয়ারিজ আছে অবশ্যই চেম্বারে এসে যোগাযোগ করবেন, কারণ এগুলো এইটুকু সময়ের মধ্যে এত কিছু দেখা সম্ভব নয়। একদম, এবং হাওড়া থেকে ফোন করেছেন, হাওড়া ময়দানে আমাকে পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। এখন দেখুন, এখন আমি এই মাস আর আগের মাস, এই এখন যে চলছে সময়টা, এই সামনে কৌশিক অমাবস্যাও আছে, শ্রাবণ মাসটাতে অনেক কাজ থাকে এবং কৌশিক অমাবস্যাতে অনেকগুলো থাকে, তো সেক্ষেত্রে এখন কিন্তু আমার মানে খুব বিজি শিডিউল। তো সেক্ষেত্রে মানে যারা সমস্যায় আছেন শুধুমাত্র তারাই আর কি মেনলি, যারা বেরোতে চাইছেন সমস্যা থেকে বা বিভিন্ন জায়গায় দেখিয়েও সমস্যার সমাধান হচ্ছে না, সেক্ষেত্রে তারাই কিন্তু যোগাযোগ করুন। শুধু জানার জন্য বা কিছু করার জন্য আসবেন না, কারণ
আমি কিন্তু এই সময় অনেক মানে কাজ নিয়ে ব্যস্ত রয়েছি। একদম। এবং আরেকটি কথা যে আপনাদের মানে যেন তেন প্রকারণে বুঝিয়ে দিয়ে কাজ করেন না, যে কাজটা করেন একদম বিশ্লেষণ করে করেন আপনাদের গ্রহের অবস্থান। আমি চেষ্টা করি যে কি জায়গাটার জন্য প্রবলেমটা বলেন না হচ্ছে আসুন যে কোনো সমস্যা নিয়ে সমাধান করে নেব, সেটা কি না দেখে সেটা বলা সম্ভব যায়? নয়। দেখুন কেউ যদি বলছে সব সমস্যার সমাধান করে দেবে, কখনোই সম্ভব নয়, তাহলে সে ভগবান হয়ে যেত। আপনার জন্ম ছক সমস্যাগুলো না দেখেই বলছেন, সমস্যা না দেখে দেখে বলছে। একটা ডাক্তার ধরুন অপারেশন করছে, সে কি একদম মানে করতেই পারবে যে সবাইকে সব বাঁচিয়ে দেবে যতজনের চিকিৎসা করছে? তা তো নয়, তার হাতেও মারা যাচ্ছে। ঠিক, কারণ সব কিছুর কিন্তু প্রতিকার সহজে সম্ভব নয় বা হয় না, এটা বুঝতে হবে। যেগুলো মানে ঠিকঠাক সময়ে বলুন বা অনেক কিছু জিনিস জায়গা ক্লিক করলে তবেই কিন্তু সেটা আপনার হবে, সেইটা ম্যাটার করে যায়। তো সেক্ষেত্রে মানে সেই রকম মনোভাব, বিশ্বাস, ভক্তি নিয়ে আসবেন, তবেই কিন্তু জায়গাটা করা যাবে। আচ্ছা, কে আছেন ফোনে? বলুন। নমস্কার। হ্যাঁ স্যার, আমি উত্তর থেকে ছিলাম। কোথা থেকে? উত্তরপাড়া থেকে। আমি বলছিলাম কল থেকে। যাই হোক, বলুন কার ব্যাপারে জানবেন? আমার এর ব্যাপারে জানবো। নাম বলুন আর ডেট অফ বার্থ। কুমার অধিকারী। ডেট অফ বার্থ বলুন। 8/4/1972। সময় 11:43 AM, কাঁদি, মুর্শিদাবাদ। ও, মুর্শিদাবাদ থেকে ফোন করেছেন। কান্দি, তাই তো? হ্যাঁ। শনিবার ছিল জন্মবার। হ্যাঁ। কর্কট লগ্ন, মকর রাশি। বাবা, আপনার তো এখন তো এমনি মানে সময়টা খুব একটা ভালো নয়, কারণ আপনার মানে ঢাইয়া 7.5 দুটোই চলছে, বুঝেছেন? কর্কট লগ্নের ক্ষেত্রে ঢাইয়া চলছে, শারীরিক জায়গা দিয়েও খুব প্রবলেম করবে। আর মকরের ক্ষেত্রে 7.5 চলছে, অর্থাৎ আর্থিক জায়গা, পারিবারিক জায়গা কিন্তু খুব ডিস্টার্ব চলবে এখন। এটা কিন্তু আপনার এখন দেখাচ্ছে। লগ্নে কেতু বসে আছে, এইটা মানে আপনার মানে মানসিক একটা স্টেবিলিটির প্রবলেম করবে, নার্ভের কিছু সমস্যা নিয়ে আসবে কিন্তু, ঠিক আছে? হ্যাঁ, এসেছে। এটা হবেই। আচ্ছা, তো সেক্ষেত্রে এইটা কিন্তু মানে মানে খুব ভালো করে দেখা উচিত, নাহলে কিন্তু এটা কিন্তু ভয়ানক জায়গায় যাবে কিন্তু, ঠিক আছে? কারণ আপনার লগ্নে কেতু, সপ্তমে চন্দ্র রাহু, অর্থাৎ গ্রহণ দোষ। এই দুটো জায়গায় কিন্তু আপনার মেন্টাল জায়গা, নার্ভাস সিস্টেমটাকে কিন্তু মানে ডিস্টার্ব করে দিচ্ছে। ফাইন্যান্সিয়াল জায়গা এখন ডিস্টার্ব করবে কিছুটা, বুঝেছেন? এইটা মার্চ মাস না কাটা অবধি ঠিকঠাক হবে না। 2025 সালের মার্চ মাস কাটলে আপনার জায়গাটা বেটার হবে। দেখুন রেমেডির কথা আমি অনুষ্ঠানে বসে এভাবে তো রেমেডি বলা যায় না। তো এইটার জন্য দেখুন রেমেডি দিতে গেলে আরো ডিটেইলসে জায়গাগুলো দেখা দরকার, সেটার জন্য একটা মিনিমাম টাইম। আমি তো আপনার কাছে গিয়েছি। হ্যাঁ, আমি তো আপনার কাছে গিয়েছি ছেলের জন্য, গিয়েছিলাম। ছেলের জন্য এসেছিলেন তো আপনি? তাহলে তো আমাকে আপনি এমনিই ফোন করতে পারেন, তাহলে তো এখানে আর করার দরকার নেই। ঠিক আছে, আপনি পরে ফোন করুন। এবং মানে ছেলের জন্য এসেছি, আপনার জন্য সেখানে আপনার ছকটা তো ইন্ডিভিজুয়াল ছক, আপনাকে আলাদা করে কনসালটেশন নিতে হবে। ছেলের জন্য এসেছে বলে কি আমার ওনার ইয়েটা কি মনে থাকবে? সেটা তো নয়। একদম। তো সেক্ষেত্রে মানে ডিটেইলসে করতে গেলে মানে ছেলের ক্ষেত্রে বোঝা যাচ্ছে ওনার বিশ্বাসটা তৈরি হয়েছে, তাই নিজের ক্ষেত্রে আবার জিজ্ঞাসা করছেন। বাট প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ছক, সেটা আলাদা করে বিশ্লেষণ করার দরকার, আপনাকে আলাদা করে কনসালটেশন করতে হবে। মানে কিছু তান্ত্রিক টোটকা নিয়ে আলোচনা করব। মানে কিছু মেন সমস্যার জন্য আপনারা কৌশিক অমাবস্যার সময়টা কি করতে পারেন বা ভাদ্র মাসটাতে কি কাজে লাগাতে পারেন, সেটা নিয়ে একটা আলোচনা করব। সেটা হচ্ছে যাদের ধরুন মানে শত্রুতা প্রচণ্ডভাবে ডিস্টার্ব করছে, সব হওয়া কাজ আটকে দিচ্ছে, শারীরিক জায়গায় অসুস্থতা সব তান্ত্রিক কারণে হোক বা বিভিন্ন রকম ক্ষতির জন্য হোক, শত্রুতা বুঝতে পারছেন যে শত্রুর জন্য হচ্ছে। হওয়া কাজটা ধরুন চাকরি বাকরির জায়গা বলুন, প্রমোশন বলুন, যে কোনো কিছু, বাড়িঘর বলুন, আটকে যাচ্ছে, বাধা পড়ছে। সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, ঘরের মহিলারা আপনারা মানে একটা লাল কাপড়ে কৌশিক অমাবস্যার দিনে একটা অর্ধেক লেবুকে নেবেন, মানে একটা পাতি লেবুকে অর্ধেক কাটবেন, তার মধ্যে 4টে লবঙ্গ ঘি আর মধু মাখিয়ে গেঁথে দিয়ে সেই লাল কাপড়টা বেঁধে আপনার বেডরুমের পশ্চিম দিকে ঝুলিয়ে রাখবেন। এইটা হচ্ছে কৌশিক অমাবস্যার দিনে করবেন এবং সেটা 15 দিন রাখবেন, তারপরে সেটাকে আপনারা জলে দিয়ে দেবেন, ঠিক আছে? এই জিনিসটা করুন, শত্রুতার জায়গা থেকে অনেকটা কিন্তু আপনাদের মানে প্রোটেকশন দেবে এবং জায়গাগুলো যেগুলো আটকে যাচ্ছে সেগুলো কিন্তু ঠিকঠাক করবে।
ঠিক আছে? আচ্ছা বলুন কে আছেন? নমস্কার। হ্যাঁ বলুন। আমার ছেলের জন্য বলবেন। আর কোথা থেকে ফোন করেছেন? কোথা থেকে ফোন করেছেন? নদিয়া থেকে। ছেলের নাম বলুন। কি নাম? দীপ। আচ্ছা ডেট অফ বার্থ বলুন। 1998 সালে 27 নভেম্বর রাত্রি 3টে। 98 27 নভেম্বর রাত্রি 3টে। 27 নভেম্বর 1998 রাত 3টে। জন্মস্থান নদিয়া? হ্যাঁ, রানাঘাট। রানাঘাটে। ভালো চলছে না, আচ্ছা দেখছেন। শুক্রবারে জন্ম? হ্যাঁ শুক্রবারে জন্ম ছিল? শুক্রবার রাত 3টে। হ্যাঁ শুক্রবার রাত 3টে, শনিবার লিখে দিতে হসপিটাল। না আপনি ডেটটা তাহলে বলুন, 27 নভেম্বর না 28 নভেম্বর? 27 নভেম্বর রাত্রিতে? হ্যাঁ রাত 3টে। মানে 28 নভেম্বর হয়ে যাবে তাই তো? নভেম্বর থেকে দিতে হসপিটাল। দাঁড়ান। আচ্ছা 28 নভেম্বর যদি হয় তাহলে শনিবার হবে। তুলা লগ্ন, কুম্ভ রাশি। ওর এখন শনি 7.5 চলছে কুম্ভ রাশিতে, কারণ শনি এখন কুম্ভেই বসে আছে, ঠিক আছে? ওর এখন এমনি মানে ব্যবসা বাণিজ্য বলুন কোনো ভালো কাজ এখন হতে দেবে না সহজে, বুঝেছেন? ওর এমনি শনি নিচস্থ, আর এখন শনি 7.5 চলছে, শনি তো এমনি ভোগাবে। ওর শনিবারটা তো এমনি ইমিডিয়েট এখন থেকে মানে মাছ মাংস ডিম খাওয়া চলবে না, ঠিক আছে? এটা এখন মানে ওকে মোটামুটি 3-3.5 বছর পালন করতে হবে। দ্বাদশে মঙ্গল আছে, মাঙ্গলিক রয়েছে, ঠিক আছে? মাঙ্গলিকের জন্য কিন্তু ম্যারেজের জায়গা প্রবলেম করবে, এবং এই মাঙ্গলিক না কাটালে কিন্তু বিয়ের জায়গা ভালো হবে না। সেক্ষেত্রে মানে কিন্তু ভুল বিয়ের জায়গা কিন্তু জড়িয়ে যাবে, যেটা কিন্তু ওর মানসিক বলুন আর্থিক জায়গাগুলো সমস্ত কিছু দিক থেকে সমস্যা করবে, পারিবারিক গিয়ে মিটে যাবে, মানে ঝামেলা হবে সব, বুঝেছেন? বৃহস্পতি চন্দ্র বসে আছে, একটা ভালো যোগ আছে, ওর গজকেশরী যোগ আছে, কিন্তু সেই একই ঘরে কেতুটাও বসে আছে বলে গজকেশরীর শুভ ইয়েটাকে পেতে দিচ্ছে না, ঠিক আছে? ওই জায়গাটা একটু ঠিক করতে হবে, তাহলে কিন্তু ও ভালো জায়গায় দাঁড়াবে। ওর আর্থিক জায়গা সব জায়গায় ঠিকঠাক হয়ে যাবে, অসুবিধা কিছু নেই। কয়েকটা জায়গায় প্রবলেম আছে, ওর একাদশে রাহু আছে, এটাও ভালো জায়গা, যেটা ওকে মানে আর্থিক জায়গায় কিন্তু ভবিষ্যতে মানে খুব ভালো জায়গায় যাবেই, ঠিক আছে? কিন্তু ওর ওই কয়েকটা জায়গা প্রবলেম আছে, যেমন রবি শুক্র দারিদ্র যোগটা কাটাতে হবে। মঙ্গল ডিস্টার্ব থাকলে ওর এই জায়গাগুলো প্রবলেম করবে, এগুলো কাটাতে হবে, তাহলে ঠিক হবে। এখন থেকে ওকে মঙ্গল আর শনিবারটা নিরামিষ খেতে বলুন, আর যত তাড়াতাড়ি সম্ভব মাঙ্গলিক দারিদ্র যোগ আর ওই কেতুর প্রতিকারটা করিয়ে নিন, ঠিক আছে? তাহলে আর অসুবিধা হবে না লাইফে। হ্যাঁ আপনি এটা দেখুন, চেম্বার আছে, আপনি তো নদিয়া থেকে ফোন করেছেন, মনে হয় কৃষ্ণনগরের চেম্বার আপনার কাছাকাছি হতে পারে। আপনি ফোন করুন, বুকিং নাম্বারে ফোন করে তারপরে চেম্বারে এসে কথা বলুন। কৃষ্ণনগর হবে, অথবা 18 তারিখে বহরমপুরে পাবেন, যদি চান সেখানে বুক করা একদম। সেখানে আপনারা বুকিং করে নিন। কত তারিখে আছে বহরমপুর? 18 তারিখ। 18 তারিখে বহরমপুরে চেম্বারে বসছেন, অর্থাৎ বহরমপুরে এসে যারা দেখাতে চাইছেন আপনারা কিন্তু বুকিং করে নেবেন। অনেককে দেখেন না, লিমিটেড সংখ্যক ব্যক্তিদের দেখেন। বলুন কে আছেন? হ্যাঁ নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার, আমি স্বপন দাস বলছিলাম। হ্যাঁ আচ্ছা, কার ব্যাপারে? আমি তো আমার সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, তারিখ? অনুষ্ঠান বহুদিন ধরে কি লাইন পাই না, লাইন অনেক কষ্ট করে তাদের লাইনটা পেয়ে। আচ্ছা আচ্ছা, এটা অনেকেই বলে, দেখুন আমি তো বেশি দিন করতে পারি না, বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, আপনাদেরই বিভিন্ন রকম কাজে ব্যস্ত থাকি, তো সেক্ষেত্রে সবসময় লাইভ করা সম্ভব হয় না। তাই যে 1-2 দিন করি চেষ্টা করবেন সেগুলোতে যদি পাওয়ার, আর না হলে মানে যদি সেরকম আর্জেন্ট কিছু থাকে অবশ্যই আপনারা মানে ফেলে না রেখে চেম্বারে যোগাযোগ করুন। দাদা হ্যাঁ, আমি চেষ্টা করছি, ভাবলাম একটু আপনার সাথে কথা বলে বুকিং করে করবো, আপনার অ্যাসিস্ট্যান্ট আর আপনার সাথে সেভাবে কথা হয় না, সেই জন্য আপনার সাথে কথা বলে তারপর একটু যাওয়া একটু মানে ইচ্ছা যে আপনার সাথে একটু কথা বলতে। ঠিক আছে, বলুন কার ব্যাপারে জানবেন? একটু আমার সম্বন্ধে জানতে চাই। জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ হচ্ছে 4th মার্চ। 4th মার্চ 1988। আচ্ছা, জন্ম সময়? জন্ম সময় রাত্রি 11:30 মিনিট। রাত 11:30। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা।
শুক্রবার ছিল জন্মবার, বৃশ্চিক লগ্ন, কন্যা রাশি। আপনার এখন চতুর্থে ঢাইয়া চলছে, সেক্ষেত্রে মানে বাড়িতে কিছু সমস্যা চলবে, বুঝলেন, পারিবারিক কিছু সমস্যা চলবে। পারিবারিক সমস্যা নিয়ে আপনাকে আমি কোশ্চেন করব। হ্যাঁ, মানে বিশেষ করে যেটা বলছি পারিবারিক সমস্যা, এবার সেটা হচ্ছে প্রপার্টি নিয়ে কিছু ঝামেলা চলবে। চতুর্থ স্থান তো, বাড়ি ঘর নিয়ে কিছু ঝামেলা, মানে ভাই বোনদের সঙ্গে কিন্তু চলবে, বুঝেছেন। হ্যাঁ, মানে ভাইয়ের সাথে আর বোনের সাথে মানে জমিগত মানে বাড়ি ভাগাভাগি নিয়ে একটু সমস্যা চলছে। হ্যাঁ, এই প্রপার্টি নিয়ে জায়গাটা কিন্তু ডিস্টার্ব হয়ে আছে আপনার। তবে এই আইনি যে সমস্যাটায় জড়িয়েছেন, এটা আপনি মার্চের পরে কিন্তু আপনার ফেভারে যাবে, ঠিক আছে, চিন্তা নেই আপনার জায়গাটা ভালো আছে, আপনি কিন্তু মানে ঠিকঠাক জায়গাতে মানে পৌঁছে যাবেন, অসুবিধা নেই আপনার, মানে ঠিকঠাক মতো। আপনার সাথে একটু কনসাল্ট করব, মানে কি করতে হবে, তার জন্য প্রসেসিং কি আছে আমি সেটাই শুধু জানি। এইটা হচ্ছে এখন শনির যে জায়গাটা ডিস্টার্ব করছে সেটা একটা ঠিক করতে হবে, ঠিক আছে, শনির ঢাইয়াটা। আর আপনার মানে এখন মানে রবি রাহু একটা জায়গায় বসে আছে, ঠিক আছে, মানে গ্রহণ দোষ যেটা করে আছে। এবার এই রবি হচ্ছে পিতৃকারক গ্রহ, অর্থাৎ বাবার দিকের জায়গা দেখে, সেক্ষেত্রে মানে বাবার দিকের অর্থাৎ এই যে ভাই বোন যে আছে আপনার, সেই দিকের জায়গা থেকে কিন্তু এই ডিস্টার্বটা আসছে। এই রবি রাহুর জায়গাটা ঠিক করতে হবে, গ্রহণ দোষটা কাটিয়ে নিলে আপনার এই জায়গাটা সমস্যাটা মিটে যাবে, ঠিক আছে। অবশ্যই আপনি ইয়ে করবেন, প্রোগ্রামের পরে ফোন করে বুক করে আসুন, ঠিক আছে। একদম। এবং যারা বুকিং করতে চাইছেন আপনারা এখনো বুকিং করতে পারবেন না, প্রোগ্রামের পরে করবেন। এখন করলে পাবেন না হয়তো, বা প্রোগ্রামের পরে আর কি যারা দেখাতে চাইছেন করবেন। আচ্ছা, আমি আরো দুটো টোটকা নিয়ে আজকে কথা বলে নিই একটু। যারা আর্থিক সমস্যায় ভুগছেন তাদের জন্য, বিশেষ করে ধরুন ইনকাম হচ্ছে, রাখতে পারছেন না, বা ইনকাম ঠিকমতো হচ্ছে না, মাইনে ফাইনে ঠিকমতো হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, এই ভাদ্র মাসের বৃহস্পতিবারগুলো আপনারা প্রথম বৃহস্পতিবারটাই যেটা করবেন, একটা মানে গঙ্গা মাটি দিয়ে একটা পাত্রর মতো বা বাটির মতো তৈরি করবেন নিজে হাতে করে, সেটা ঠাকুরের আসনে রাখবেন, বিশেষ করে লক্ষ্মীর কাছে রাখবেন, এবং সেটাতে প্রত্যেক বৃহস্পতিবার করে 1 টাকা 2 টাকা যেটা সামর্থ্য সেরকমভাবে একটা করে কয়েন রাখবেন, এবং সেটা একটা হলুদ কাপড়ে বেঁধে, যেমন ভাদ্র মাস শেষ হবে হলুদ কাপড়ে বেঁধে আপনারা চারের মানে যেখানে চার রাখেন সেই জায়গায় রেখে দেবেন ওটা, ঠিক আছে। তাহলে আপনাদের আর্থিক জায়গা এবং মানে খাদ্য বা ইয়ের জায়গায় আপনাদের কোনোদিন কিন্তু খুব একটা প্রবলেম হওয়ার কথা নয়, এটা যদি করতে পারেন। আর আরেকটা যেটা আমি বলে দিই, যে যারা পারিবারিক অশান্তি বা ঝামেলায় ভুগছেন, নিজেদের মধ্যে মিল হচ্ছে না, নানা রকমভাবে সমস্যায় ভুগছেন, তারা যেটা করবেন, কৌশিক অমাবস্যার দিনে একটা শাড়ি এবং একটা তালপাতার হাত পাখা যেটাকে বলা হয়, সেই হাত পাখা একটা মানে আপনারা কোনো অবিবাহিত মহিলাকে একটা দান করবেন, তাহলে কিন্তু আপনাদের এই পারিবারিক অশান্তির জায়গাটা অনেকটাই ঠিক হয়ে যাবে। বোঝাপড়া সমস্ত জায়গায় কিন্তু ঠিকঠাক হবে। স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা হচ্ছে বা ছেলে বাবা মার মধ্যে সমস্যা হচ্ছে, যে কেউ করতে পারেন এটা, ঠিক আছে, যাদের সমস্যাটা হচ্ছে তার মধ্যে যে কেউ করতে পারেন, এটা করুন, অবশ্যই জায়গাটা ঠিক করবে। হ্যাঁ, নমস্কার, বলুন কে আছেন? হ্যালো। হ্যাঁ, আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। নাম আর ডেট অফ বার্থটা বলুন তাড়াতাড়ি। 1998 15 মে, আদিত্য কর্মকার। 15 মে 1998, সময়টা বলুন। সকাল 9:45। সকাল 9:45। আর জন্মস্থান? কোথায়? কলকাতায়। এখন কোথা থেকে ফোন করছেন? এখন বালিগঞ্জ থেকে করছি। বালিগঞ্জ থেকে করছেন, আচ্ছা ঠিক আছে। শুক্রবারে জন্ম, কর্কট লগ্ন, ধনু রাশি, তাই তো? হ্যাঁ। আচ্ছা, দেখুন কর্কট লগ্নের জন্য এখন কিন্তু শনির ঢাইয়া চলছে, আমি বারবার বলছি, বৃশ্চিক আর কর্কটের কিন্তু ঢাইয়া চলছে, ঠিক আছে। ওর এখন কিন্তু মানে মেন্টালি ফিজিক্যালি কিন্তু একটু ডিস্টার্ব যাবে, শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু একটু ভয়ের জায়গা আছে। এই সময় কিন্তু অ্যাক্সিডেন্ট ফাঁড়ার যোগ তৈরি হচ্ছে, যেহেতু অষ্টমে চলছে, একটু সাবধানে চলাফেরা করতে হবে। আর মানে পড়াশোনা বা কেরিয়ারের জায়গাটা কিন্তু এই সময় একটু ডিস্টার্ব করবে, কারণ যেহেতু শনির ইয়েটা চলছে, এখন ঠিকমতোভাবে মনোযোগ বা ইয়েটা কিন্তু প্রবলেম করবে, মনটা ঠিকমতো বসাতে কিন্তু সমস্যা হবে, কারণ ওর এমনি শনি নিচস্থ থাকলে ভালো জায়গায় তাই কিন্তু এস্টাবলিশ হতে বাধা দেয়, ঠিক আছে। এইটা কিন্তু একটা সমস্যার জায়গা হয়ে আছে। ও শনিটা কিন্তু মানে ইমিডিয়েট কিছু একটা প্রতিকার করা উচিত, তাহলে কিন্তু ওকে কিন্তু ভালো জায়গায় দাঁড় করাবে, কারণ শুক্র তুঙ্গি আছে। না, ওই তো বললাম শনিটা ঠিক করতে, দেখুন শনি খুবই প্রবলেমের জায়গায় আছে ওর, ঠিক আছে। বাকি জায়গা ভালো আছে, ভালো জায়গায় দাঁড়িয়ে যাবে, শুক্র তুঙ্গি আছে, কিন্তু শনিটা ঠিক না করা পর্যন্ত কিন্তু কিছু হবে না, ওটা ইমিডিয়েট কোথাও হবে না। কাজ কবে হবে? আপনি সেটা এসে চেম্বারে এসে কথা বলুন। আপনি বালিগঞ্জ থেকে ফোন করেছেন, কালীঘাটের চেম্বার রয়েছে, সেখানে এসে দেখা করুন,
বৃহস্পতিবার করে কালীঘাটে চেম্বারে বসেন। অতএব আপনার সমস্যা অনুযায়ী আপনাকে কি পালন করতে হবে, মানে কি টোটকা পালন করতে হবে, কি করণক্রিয়া। আর এই যে এখন কৌশিক অমাবস্যা, এই সময় কিন্তু বিভিন্ন ক্ষতির কাজ হয়, সেই কারণে মানে যাদের শত্রুতা অনেক বেশি আছে তারা কারুর বাড়িতে গিয়ে রাত কাটানো বা খাওয়া দাওয়াটা এই সময়টা করবে না ভাদ্র মাসটা, ঠিক আছে? এটা একটু চেষ্টা করবেন একদম। এবং এর সাথে সাথে আজকের অনুষ্ঠান এতটুকুই থাক, আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে, ততক্ষণের জন্য ভালো থাকুন, নমস্কার। নমস্কার।